আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোটিভেটেড সেলফ ওয়ার্ক লাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজ আমি আপনাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি সেই টপিকটার মূল প্রতিপাদ্য বিষয় হলো, যারা বিগিনার আছেন তারা গার্মেন্টস কিভাবে চেক করবেন, গার্মেন্টস চেক করার ওয়ে বা প্রসিডিউর কি কি উপায়ে গার্মেন্টস চেক করতে হয়, সঠিক উপায়টা কী। তো গার্মেন্টস, আমরা জানি যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে 4টি প্রবলেমের কারণে গার্মেন্টসের ভিতরে ত্রুটি থাকে। সে 4টি পয়েন্ট কি? 1 নম্বর মেশিন দ্বারা যে কোনো গার্মেন্টসের ভিতরে ত্রুটি আসতে পারে, অর্থাৎ ডিফেক্ট আসতে পারে। তারপরে হলো ম্যান, অর্থাৎ গার্মেন্টসে যে অংশটি কাজ করবে, যে লোকটি কাজ করবে, তার দ্বারাই গার্মেন্টসে যে সমস্যা সৃষ্টি হয়, অর্থাৎ যে ওয়ালটারটা সৃষ্টি হয়, এটা একটা পয়েন্ট। তারপর হলো মেথড, অর্থাৎ একটি গার্মেন্টস বা একটি গার্মেন্টসের একটি প্রসেস করতে গিয়ে যে দিক নির্দেশনাটা ফলো করতে হয়, সেটা যদি প্রপারলি ফলো আপ না করে, তাহলে সেখান থেকে গার্মেন্টসে ত্রুটি আসতে পারে বা ওই প্রসেসটাই ত্রুটি আসতে পারে। এটি হলো 3 নম্বর পয়েন্ট। সর্বশেষ যে পয়েন্ট সেটা হলো ম্যাটেরিয়ালস কি? ম্যাটেরিয়ালস হলো একটি গার্মেন্টসকে ম্যানুফ্যাকচারিং করার জন্য, অর্থাৎ গার্মেন্টসের কোনো নির্দিষ্ট অংশকে স্টিচিং করার সময় তার সাথে আনুষঙ্গিক যে বস্তুটি লাগে সেটাই হলো ম্যাটেরিয়ালস। যেমন বাটন হতে পারে, থ্রেড বা সুতা হতে পারে, লেভেল হতে পারে, এই সমস্ত জিনিসই হলো ম্যাটেরিয়ালস। তাহলে আমরা বুঝলাম যে একটি গার্মেন্টস ম্যানুফ্যাকচার করতে গিয়ে আমাদেরকে 4টি পয়েন্ট ফলো করতে হয়। 1 নম্বর ম্যান, 2 নম্বর মেশিন, 3 নম্বর ম্যাটেরিয়ালস, আর 4 নম্বর হলো মেথড। তো চলুন এবার আমরা শুরু করি গার্মেন্টস কিভাবে চেক করতে হয়। গার্মেন্টসটিকে আগে ইনসাইড করে নিতে হবে, তারপর বটম হেম থেকে শুরু করব। আমরা দেখব যে কোথাও কোনো স্কিপ বা ব্রোকেন আছে কি না। তারপর আমরা যে কোনো এক সাইড থেকে শুরু করব, ঘড়ির কাঁটার মতো। ঘড়ির কাঁটা যেভাবে একদিক বাম দিক থেকে ঘুরে, সেইভাবে আমরা বটম হ্যাম থেকে শুরু করে এসে সাইড সিএম দেখব। তারপরে আমরা স্লিপ জয়েন্ট এবং স্লিভ হ্যাম, তারপর আমরা শোল্ডার এবং নেক চেক করার পর তারপর সেকেন্ড স্লিপ হ্যাম অ্যান্ড আর্মহোল জয়েন্ট, স্লিপ জয়েন্ট, সাইড সিএম। তারপর আমরা কেয়ার লেভেলটা চেক করব যে কেয়ার লেভেল লাগানো ঠিক আছে কিনা, পজিশনটা ঠিক আছে কিনা। তারপর আমরা এই মেন লেভেলটা চেক করতেছি। তারপর বোর্ডে উল্টাইলাম, উল্টানোর পরে আমরা টপ সাইডে আসার পরে যেহেতু গার্মেন্টসের ডিফেক্টগুলো হয়, ওয়াল্টারগুলো হয় যে সমস্ত জায়গা দিয়ে সেলাই আছে, সেই সমস্ত জায়গা দিয়ে। সো আমরা যেহেতু ইনসাইডে দেখে ফেলছি, তাহলে দেখা দরকার না। এখন আমরা শেডটা দেখব, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে কোনো শেড আছে কি না, এবং আমরা 2 স্লিপ সমানভাবে ভেঙে দেখব যে স্লিপ শেড আছে কি না। শেড বলতে আমরা বুঝি যে দুটি পার্টের সমন্বয় একরকম আছে কিনা। যদি একরকম না থাকে সেটাই শেডে পরিণত হয়।
তো আমরা শেডটা স্লিপ শেডটা চেক করলাম, শেড নাই। তারপর গার্মেন্টসের ভিতরে ফ্রন্ট পার্টটা আমরা দেখলাম যে কোনো ধরনের স্পট আছে কি না। তারপরে আমরা ব্যাক পার্টটা উল্টাইলাম অর্ধেক পর্যন্ত, দেখার পরে আমরা ব্যাক পার্টে কোনো স্পট আছে কি না এগুলো দেখলাম। তারপরে ব্যাক পার্টের বাকি অংশ দেখে যদি গার্মেন্টসটা ঠিক থাকে দেন আমরা কিউসি পাস এনশিওর করব। এবার আরেকটা প্রোডাক্ট আমরা দেখি, চেক করি। এটা একটা ট্যাঙ্ক টপ। তো ট্যাঙ্ক টপ এই সেম একই অবস্থা, আমরা ক্লকওয়াইজ সিস্টেমে চেক করব। বটম হ্যাম লেফট সাইডে বটম হ্যাম থেকে শুরু করব, তারপর সাইড সিএম, তারপর আর্মোল আর্মোল দেখবো, আমরা টেনে দেখবো যে টেনশন ঠিক আছে কিনা, কোথাও কোনো স্কিপ পড়ছে কিনা। তারপর নেক এরিয়া ভালোভাবে চেক করবো, কোনো ধরনের কোনো ত্রুটি আছে কিনা। তারপর আমরা এই নেক চেক শেষ, তারপর আমরা আবার চেক করতেছি সেকেন্ড আর্মোলের পরে আমরা আসতেছি সাইড সিএম এবং কেয়ার লেভেল। আমরা কেয়ার লেভেল পজিশন দেখব ঠিক আছে কিনা, কেয়ার লেভেল লাগানো ঠিক আছে কিনা। দেন আমরা অপর সাইডে যাব, দেখব যে স্পট আছে কিনা। তারপর আমরা গার্মেন্টসটাকে টপ সাইড করব। তো টপ সাইড করার পরে আমরা যেটা বেসিক্যালি দেখব সেটা হলো, যেহেতু আমরা ওয়ালটারগুলো চেক করে ফেলেছি, আমরা দুইটা পার্টের সমন্বয় দেখব যে শেডিং আছে কিনা। তারপর গার্মেন্টসের ভিতরে দেখব কোনো ধরনের ডার্টি স্টেইন বা অয়েল স্টেইন আছে কিনা বা ফেব্রিক ডিফেক্ট আছে কিনা। এটা এনশিওর করার পর আমরা চেক দিব 4 পয়েন্ট চেক, অর্থাৎ এই যে দেখলেন 4 পয়েন্ট চেক। আমি নেক, আর্মোল, শোল্ডার এবং সাইড সিএম আমি চেক দিলাম, বোথ সাইড সমান আছে। দেন আমরা বডিটাকে সমানভাবে ফেলে আমরা এবার ব্যাক পার্ট ক্রমান্বয়ে চেক করব। প্রথম অংশ, দ্বিতীয় অংশ ব্যাক পার্ট চেক করব যে কোনো ধরনের কোনো স্পট আছে কিনা। তারপর গার্মেন্টসটা ওকে, দেন আমি কিউসি পাস এনশিওর করে দিব।